নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে লাহু কা দো রং। লাহু কা দো রং এই ছবিটার আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই সিনেমাটার রিভিউ করার জন্য রিকোয়েস্ট করেছে। তো আমি তারই রিকোয়েস্ট রাখতে এই সিনেমাটা রিভিউ করছি। ছবিটার নাম হচ্ছে লাহু কা দো রং এবং ছবিটা রিলিজ করেছিল 1997 সালে এবং ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, নাসিরুদ্দিন শাহ, করিশ্মা কাপুর, সুরেশ ওবেরয়, শিবা মুকেশ ঋষি, তারপর অলোকনাথ, তারপর কে রাজ সহ আরও অনেকে ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই ছবিটা বেশ ভালো একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা। তবে এই সিনেমার ফোকাসটা কিন্তু এখানে মেন লিড হিসাবে প্রথমত আমরা যে পুরো ক্যারেক্টারটার উপর ফোকাস চাই সেটা হচ্ছে নাসিরুদ্দিন খান বেরিয়ে গেল, ওটা বাংলাদেশের নাসিরুদ্দিন খান। তো নাসিরুদ্দিন শাহ, তো তার ক্যারেক্টারের উপরে কিন্তু ছবিটার মধ্যে বেশি ফোকাস রাখা হয়েছে। অক্ষয় কুমার রয়েছে, কিন্তু অক্ষয় কুমার অ্যাকচুয়ালি ছবিটা কতটুকু হিরো সেটুকু বলতে পারবো না। তো ছবিটার পরিচালক হচ্ছেন মিথুল কুমার এবং ছবিটা লিখেছেন হচ্ছে আনোয়ার খান এবং মেহুল কুমার। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন এজি নাদিয়াদওয়ালা এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন রুমি বিল্লি মরিয়া। সঙ্গীত করেছেন আনন্ত মিলান। ছবিটার বাজেট ছিল হচ্ছে 5.5 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 9,35,00,000 টাকার মতো। এবার আসি ছবিটার বিষয়ে। ছবিটার নাম হচ্ছে লাহু কা দো রং। তখন এই ছবিটার গল্পটার বিষয়ে যদি প্রথমে আসি, তো এখানে নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটা, যে তার একটা স্ত্রী রয়েছে এবং তার একটা ছেলে রয়েছে এবং তার একটা মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে সে বসবাস করে, একটা সাধারণ জীবনযাপন পালন করে এবং তার মেয়ের সাথে একটা ইন্সপেক্টরের বিবাহ হয় এবং সেই ইন্সপেক্টরটা আবার বিভিন্ন যে অসৎ পথে যারা কাজকর্মগুলো করে তাদের বিরাট বিরোধী পক্ষ। ফলে সেই করতে গিয়ে নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটাও সেই সমস্ত মানুষের একটা বিরোধী পক্ষ হয়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে সেটা মামলা শুরু করে। এবং সেই সময় নাসিরুদ্দিন শাহর যে বিভিন্ন রকম অভিযোগ, তার যে নাসিরুদ্দিন শাহ বিভিন্ন রকম কী বলবো, বিভিন্ন রকমের একটা তাদেরকে নাসিরুদ্দিন শাহ তাদের যে তাদেরকে তাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য বিভিন্ন রকম তথ্য জমা করতে থাকে এবং পরবর্তী সময় সেই তথ্যগুলো পুরোপুরি যে ভুল সেটা তাদেরকে টাকা দিয়ে যে সমস্ত মানুষজন, শিকারি ভাই, ওতে 5জন ভাই ছিল, 5জন ক্যারেক্টার ছিল ভিলেনের, সেই 5জন ভাইকে শিকারি ভাই বলা হতো। তো শিকারি ভাইরা মিথ্যে বলে প্রমাণ করিয়ে দেয় এবং এর ফলে কী হয়, তার যে পুরো বিষয়টা সে ঘেটেছিল সেটা পুরোপুরি জলে চলে যায় এবং তারপর সে তাদের বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং সেই সময় তারা তার পরিবারের ওপর অত্যাচার চালাতে শুরু করে এবং তার পরিবারের মানুষজনকে খুন করে এবং সেই খুনের দায়টাও চাপিয়ে দেওয়া হয় নাসিরুদ্দিন খানের ওপর এবং নাসিরুদ্দিন শাহকে জেলে পাঠানো হয় এবং জেল থেকে সে নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এরপরই ঘটনাটা ঘটে কি, আসলে শিকারি ভাইরা তখন প্রচণ্ড একটা আনন্দ উদযাপন করতে থাকে এবং সেই সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারে কীভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটার উদ্ভব হয় কোথা থেকে, এটাই জানতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার গল্প খুব ভালো, সিনেমায় প্রত্যেকের কাজ খুব ভালো। অক্ষয় কুমার নাসিরুদ্দিন খান জুটিটা দেখতে হেভি লাগে। অবশ্যই করিশ্মা কাপুর এই জায়গায় দারুণ পারফরমেন্স করেছে। গান, এই ছবিতে গান প্রত্যেকটা গানই ভালো, তবে আমার সবচেয়ে পছন্দের হাসিনো কে আতে হ্যাঁ কাকা বাহানে, ওই গানটা আমার ডেফিনেটলি খুব ভালো লাগে উদিত নারায়ণের গলায়। তো গানগুলো খুবই ভালো। তো ওভারঅল সিনেমাটা বেশ একটা ভালো এন্টারটেনার সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।